স্বামীজির জীবনের স্মরণীয় ঘটনা। স্বামীজির জীবনের স্মরণীয় ঘটনায় প্রথমেই আমরা জানবো যে নরেন্দ্রনাথের মা ভুবনেশ্বরী দেবী তিনি নিজেই একজন ছিলেন মহীয়সী নারী। তো ভুবনেশ্বরী দেবীর সন্তান হিসেবে নরেন্দ্রনাথ দত্ত তার মায়ের থেকে কিরকম ভাবে শিক্ষা পেতেন, তার মা তাকে কিরকম শিক্ষা দিতেন। যদিও আমরাও যে সাধারণ আমরা যারা সন্তান, যারা ছোট থেকে বড় হয়েছি, আমরা যারা তারাও কিন্তু মা বাবার শিক্ষাই প্রথমে কিন্তু অর্জন করেছি। আমাদের প্রথম গৃহশিক্ষক যদি বলি, একদম শৈশব জন্মের পর থেকে আমাদের মা বাবাই। তারপরে আমরা আস্তে আস্তে স্কুল কলেজে গেছি, তখন আমরা আমাদের শিক্ষাগুরুদেরকে পেয়েছি, কিন্তু প্রথম ধাপটা কিন্তু মা বাবাই। তো নরেন্দ্রনাথ দত্ত তার থেকে কিছু ব্যতিক্রম নন। তো মায়ের শিক্ষায় তিনিও কিন্তু শিক্ষিত। তো আমরা ওটাই দেখব যে নরেন্দ্রনাথ দত্তকে তার মা কিরকম শিক্ষা দিতেন। এরকমই দুটো ঘটনা আমরা জানবো। বলছে যে নরেন্দ্রনাথের মা ভুবনেশ্বরী দেবী ছিলেন একজন মহীয়সী নারী। স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে বহুবার বলেছেন, আমার জ্ঞানের বিকাশের জন্য আমি মার কাছে ঋণী। তার শিক্ষা দেওয়ার পদ্ধতি ছিল অদ্ভুত। একটি ঘটনা থেকে তা বোঝা যাবে। স্কুলে একদিন বিনা দোষে নরেন্দ্রকে শাস্তি পেতে হয়। ভূগোলের ক্লাসে নরেন্দ্রনাথ সঠিক উত্তরই দিয়েছিলেন, কিন্তু মাস্টার মশাইয়ের মনে হলো তার উত্তর ভুল। তাই তিনি নরেন্দ্রকে শাস্তি দিলেন। নরেন্দ্র বারবার প্রতিবাদ করলেন, আমার ভুল হয়নি, আমি ঠিকই বলেছি। কিন্তু এতে মাস্টার মশাই আরো রেগে গেলেন। বেত দিয়ে নির্দয়ভাবে নরেন্দ্রকে মারতে লাগলেন। বাড়ি ফিরে গিয়ে নরেন্দ্রনাথ কাঁদতে কাঁদতে সব কথা মাকে বললেন। মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বাচ্চা, তোমার যদি ভুল না হয়ে থাকে তবে এতে কি এসে যায়? ফল যাই হোক না কেন, সর্বদা যা সত্য বলে মনে করবে তাই করে যাবে। ফলটা তোমার যাই হোক না কেন, তোমার যেটা সত্য মনে হবে তুমি সেটাই করবে। সেরকমই তার মা তাকে শিক্ষা দিতেন। মায়ের এই উপদেশের পরিপূর্ণ রূপ পরবর্তীকালে কিন্তু নরেন্দ্রনাথ দত্ত দেখেছিলেন তার গুরু শ্রী রামকৃষ্ণের মধ্যেও। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অবদান নরেন্দ্রনাথের জীবনে যে কতটা অপরিসীম, সেটা তো আর আমাদের কারো জানার অপেক্ষা রাখে না। তিনি যেমন একাধারে তার শিক্ষাগুরু, তেমনি দীক্ষাগুরু, এবং তার স্বরূপ চিনিয়েছিলেন কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেব, যার জন্যই নরেন্দ্র থেকে স্বামীজি হলেন। এবং মানে 7 ঋষির এক ঋষি আমরা জানলাম, সেটা কিন্তু প্রথম জেনেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব, এবং আমাদেরকে গোটা বিশ্ব দুনিয়াকে কিন্তু সেটা জানিয়ে দিয়ে গেছেন যে নরেন্দ্রনাথ ওরূপে আমাদের স্বামীজি কে, কি তিনি। সেটা যার হাত ধরে হয়েছে তিনি তো বলার আর অপেক্ষা রাখে না। তিনি তার দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তো সেই রামকৃষ্ণ পরমহংসদেবের যে শিক্ষা বা তার উপদেশ, সেটা কিন্তু অনেকটাই তার মায়ের মতনই ছিল, এবং মায়ের উপদেশের পরিপূর্ণ রূপটা তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের মধ্যে দিয়ে পেয়েছেন। এবং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবও বলতেন যে তিনি যেমন বলতেন, তিনি শুধু উপদেশটা দিতেনই না রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি তার আচরণ দিয়ে সেটা করেও দেখাতেন। আর তিনি সেটা করে দেখিয়েছেন। এটাই বলতেন যে সত্যই হলো কলির তপস্যা, সত্যই কলির তপস্যা। মা এবং গুরুদেব উভয়ের মধ্যেই সেই সত্যনিষ্ঠার আদর্শটা তিনি কিন্তু দেখেছিলেন। নরেন্দ্রনাথ তিনি দেখেছিলেন মা এবং গুরুদেব দুজনেরই মধ্যে সেই সত্যনিষ্ঠা, তুমি যাই হয়ে যাক না কেন সত্য কথা বলবে, সেই সত্যনিষ্ঠার আদর্শটা কিন্তু তিনি দেখেছিলেন। তার স্বীয় জীবনের প্রতিটি পদক্ষেপে, মানে তার নিজের জীবনের প্রতিটি পদক্ষেপে সেই মা আর তার গুরুদেবের যে সত্যনিষ্ঠা আদর্শ, সেই সত্যনিষ্ঠা আদর্শটাকে অবলম্বন করে সেটা তার স্বীয় জীবনের প্রতিটি পদক্ষেপে রূপায়িত করেছিলেন। পরবর্তীকালে তাই স্বামী বিবেকানন্দের কাছ থেকে জগৎ শুনেছে মহা বলিষ্ঠ সেই বাণী, সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না। ভুবনেশ্বরী দেবী নরেন্দ্রনাথকে আরো একটি শিক্ষা দিয়েছিলেন। তিনি বলতেন নরেন্দ্রনাথকে, আজীবন পবিত্র থেকো, নিজের মর্যাদা রক্ষা করো এবং কখনো অন্যের মর্যাদা লঙ্ঘন করো না।
মানে নিজের মর্যাদাও যেরকম রাখবে, রক্ষা করবে, তেমনি অন্যের মর্যাদাও কিন্তু কখনো লঙ্ঘন করবে না। তার মা তাকে শেখাতেন। খুব শান্ত হবে, কিন্তু আবশ্যক হলে হৃদয় দৃঢ় করবে, এটাও শেখাতেন তিনি নরেন্দ্রনাথকে। শান্ত থাকবে, স্বভাবে তুমি শান্ত থাকবে, কিন্তু আবশ্যক যদি মনে করো কোনো জায়গাতে, সেখানে কিন্তু হৃদয়কে দৃঢ় করবে। মায়ের এই শিক্ষাগুণে ছোটবেলা থেকেই স্বামীজি শিখেছিলেন কিভাবে আত্মসম্মান রক্ষা করতে হয়। কিভাবে আত্মসম্মান রক্ষা করতে হয় তিনি সেটা তার মায়ের থেকে শিখেছিলেন এইভাবেই। অপরকে যথাচিত সম্মান দিতে তিনি সংকোচ করতেন না, যথাচিত সম্মান দিতেন তিনি অপরকেও। তেমনি অনর্থক কেউ তাকে অসম্মান করবে তাও তিনি বরদাস্ত করতে পারতেন না। যেমন তিনি সবাইকে সম্মান দিতেও সংকোচ করতেন না, তেমনি অনর্থক যদি কেউ তাকে অসম্মানও করে তাকেও তিনি কিন্তু বরদাস্ত করতেন না, একদম সেটা বরদাস্ত করতে পারতেন না। এরকমই একটা ঘটনা হয়েছিল। বালক নরেন্দ্রনাথকে একবার তার বাবার এক বন্ধু অযথা তুচ্ছ-তাচ্ছিল্য করতে থাকেন। বাড়িতে মা বাবা কখনোই নরেন্দ্রনাথকে কিন্তু ছোটবেলা থেকে অবজ্ঞা করেননি। মানে মূলত কিন্তু বাড়িতে নরেন্দ্রনাথ কিন্তু মা বাবার কাছে ভীষণই একটা আদরের সন্তান হিসেবে বড় হয়েছেন, সেটা তো বুঝতেই পারা যাচ্ছে। বাড়িতে তিনি কখনোই বাড়িতে মা বাবা কখনোই নরেন্দ্রনাথকে কিন্তু ছোট বাচ্চা বলে আমরা অনেক সময় বাচ্চাদেরকে অতটা পাত্তা দিই না, বাচ্চা বলে একটা মনে করি তারা বোধহয় সবকিছুই ভুল করে, এরকম একটা বিচার বিবেচনা বুদ্ধি নেই, এরকম মনে করে হয়তো আমরা অনেক সময় তাকে অবজ্ঞা করি। কিন্তু নরেনের মা বাবা কিন্তু সেটা কখনোই নরেনের সাথে করেনি। তো নরেন্দ্রনাথের কাছে এই ব্যবহারটা তার বাবার এক বন্ধু একটু তুচ্ছতাচ্ছিল্য করেছিলেন বাচ্চা ভেবে, তো সেই ব্যবহারটা না তার কাছে একটু নতুন লেগেছিল, একটু অবাক হয়ে গিয়েছিলেন। অবাক হয়ে তিনি ভাবলেন, নরেন্দ্রনাথ অবাক হয়ে ভাবলেন যে কি আশ্চর্য, আমার বাবাও আমাকে এত তুচ্ছ করে কখনো মনে করেন না, আর ইনি কি না এই ভাবেন, ইনি এরকম ভাবে আমার সাথে কথা বললেন। উনি একটু আশ্চর্য হয়ে গেলেন, আর আহত সর্পের মতো সোজা হয়ে দাঁড়িয়ে দৃঢ়কণ্ঠে নরেন্দ্রনাথ তখন বললেন, আপনার মতো অনেক আছেন যারা মনে করেন ছেলে মানুষ হলেই বুদ্ধি বিবেচনা থাকে না, এ ধারণা কিন্তু নিতান্তই ভুল। নরেন্দ্রনাথ অত্যন্ত চটে গেছেন দেখে সেই ভদ্রলোক কিন্তু নিজের ভুল স্বীকার করেছিলেন। কথোপনিষদের বালক নচিকেতার মধ্যেও কিন্তু এরকম একটা আত্মশ্রদ্ধা দেখা যায়। কথোপনিষদটা কি না, সেটা হচ্ছে কথা উপনিষদ, যেটা সমস্ত উপনিষদের মধ্যে সর্বাধিক পরিচিত, এবং এই কথা উপনিষদ হচ্ছে অনেকগুলো উপনিষদ যে রচিত হয়েছিল তার মধ্যে কথা উপনিষদ এটি হলো সর্বাধিক পরিচিত, সবচেয়ে বেশি পরিচিত, এবং 2টি অধ্যায় এটা লেখা হয়েছিল। প্রতিটি অধ্যায় 3টে করে বিভাগ আছে। এখানে নচিকেতা বলে ছোট্ট একটি বালকের যে দৃঢ়তা, তার সাহস, তার বিষয়ে লেখা হয়েছে, গল্প রচিত হয়েছে তাকে নিয়ে, যেখানে একটা মেইন যেটা আমরা সবাই জানি যে তিনি যমের কাছে, যম দেবতা, মৃত্যু দেবতার কাছে ব্রহ্মবিদ্যা চেয়েছিলেন। ব্রহ্মবিদ্যাটা কি, মৃত্যুর পর আত্মার কি হয় সেই বিষয়ে জ্ঞানটা তিনি অর্জন করেছিলেন যম দেবতার থেকে, মৃত্যুর দেবতা যমের থেকে, এই নচিকেতা নামে এই ছোট্ট বালকটি। তো সেই ছোট বালকটির কথাই বলছেন। তো নচিকেতা তিনি বলতেন, এই কথাপনিষদে তার কথা উল্লেখ আছে, যদি আমরা কখনো কথাপনিষদ নিয়ে আমরা পড়ি, পাঠ করি, সে তখন আরো বিস্তারিতভাবে জানতে পারবো, বা তোমরা যদি কেউ জেনে থাকো সেটাও আমাদেরকে জানিও, খুশি হব। তো সেই কথাপনিষদে নচিকেতা বলছেন যে অনেকের মধ্যে আমি প্রথম কিংবা মধ্যম, এটা তার কথা। তিনি বলছেন অনেকের মধ্যেই আমি হয়তো প্রথম কিংবা মধ্যম হতে পারি, কিন্তু অধম আমি কখনোই নই। আমি প্রথম হতে পারি, আমি তারপরের মিডিলটা হতে পারি, মধ্যম হতে পারি, কিন্তু অধম তারপরে একদম তার নিচে, এটা কখনোই নই। এই কথাটা কিন্তু নচিকেতার, এই কথাটা কিন্তু স্বামীজির খুব পছন্দের ছিল।
সেটাই বলছে, নচিকেতা চরিত্র এই জন্যই স্বামী বিবেকানন্দের ভীষণ প্রিয় ছিল। মানে এই গল্পগুলো তিনি পড়ে নিজের মধ্যেও সেই বলিষ্ঠ বীর ভাবটা তিনি নিয়ে আসতেন, সাহস নিয়ে আসতেন। হ্যাঁ, নিজেকে সবসময় শীর্ষে রাখার একটা মানে সেই আত্মবিশ্বাসটা তিনি রাখতেন। এইভাবে যেমন মায়ের থেকে শিক্ষা পেয়েছেন, তেমনি গুরু রামকৃষ্ণ পরমহংসদেব, তার যে পিতা, তার থেকে তিনি শিক্ষা পেয়েছেন, এবং এভাবে এই কথোপনিষদের মতন বালক নচিকেতা, তাদের থেকেও কিন্তু তিনি অনুপ্রাণিত হতেন। তো এইভাবে আমরা নরেনকে তার মা ভুবনেশ্বরী দেবী কিভাবে শিক্ষা দিতেন, কিভাবে তিনি সেখান থেকে শিক্ষা অর্জন করে ছোটবেলা থেকে বড় হলেন, তার দুটি ঘটনা আমরা কিন্তু এইভাবে জানতে পারলাম।